নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি তুলা লগ্নে জুলাই মাসটা কেমন যাবে। এবার তুলা লগ্ন নিয়ে কথা বলতে গেলে সবার আগে আমরা আলোচনা করব বৃহস্পতিকে নিয়ে। বৃহস্পতি এখন অবস্থান করছেন অষ্টমে, উনি হচ্ছেন তৃতীয়পতি এবং ষষ্ঠপতি। এবং বৃহস্পতি 1 মেতে অষ্টমে গেছেন, শুধু তাই না, উনি বর্তমানে 13ই জুনে উনি রোহিণী নক্ষত্র ধরে নিচ্ছেন। রোহিণী নক্ষত্র হলো কর্মবতীর নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র। তৃতীয়পতি অষ্টমে মানে ভাই বোনের সঙ্গে রিলেশন খারাপ হতে পারে, হাত নিয়ে সমস্যা, বি কেয়ারফুল, এটা হতে পারে এই ব্যাপারগুলো। কর্মস্থানে যেহেতু কর্মবতী নক্ষত্রে রয়েছেন বৃহস্পতি, কর্মস্থানে কোনো রকম কমিউনিকেশন বা কন্ট্যাক্ট সেই জড়িয়ে কোনো রকম সমস্যা হতে পারে, এই ব্যাপারগুলো হচ্ছে। এইবারে ইন্টারেস্টিং পয়েন্ট আসছে ষষ্ঠপতি অষ্টমে। ষষ্ঠপতি অষ্টমে মানে ষষ্ঠ স্থান থেকে আমরা কী বুঝি? শত্রুতা, ঝামেলা, ঝঞ্ঝাট, এগুলো বুঝি। অষ্টম মানে বিনাশ, আপনার ঝামেলা ঝঞ্ঝাটগুলো বিনাশগত হইল, এটা হচ্ছে একটা বিপরীত রাজ্য। এবার কী ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বিনাশগত হবে? সেটা হলো বৃহস্পতিটা কর্মপতি নক্ষত্রে রয়েছে, রোহিণী নক্ষত্রে। কর্ম সংক্রান্ত যা যা ঝঞ্ঝাট ঝামেলা এগুলো বিনাশগত হবে। এটা একটা অসাধারণ রিডিং। শনি হচ্ছে তুলা লগ্নের রাজ্যকারক গ্রহ, চতুর্থপতি পঞ্চমপতি, উনি পঞ্চমে অবস্থান করছেন কুম্ভে। 6 এপ্রিল উনি বৃহস্পতি নক্ষত্র 25 নম্বর নক্ষত্র ধরে নিয়েছেন, বৃহস্পতি অষ্টমে অবস্থান করছেন। চতুর্থপতি পঞ্চমপতি শনি দৃষ্টি পড়ছে সপ্তমে। পড়াশোনার জন্য কোনো দূরে কোনো ইউনিভার্সিটি বা কলেজে ভর্তি হতে পারেন, পরিবারের লোকজনের সঙ্গে কোথাও গমনাগমন, কোথাও যাত্রা করতে পারেন, কারোর সঙ্গে ভাব ভালোবাসার সম্পর্ক গড়ে উঠতে পারে। যারা বিজনেস করেন, যারা ম্যানুফ্যাকচারিং বিজনেস করেন, তাদের পক্ষে খুব ভালো এই ব্যাপারগুলো হচ্ছে। এবারে শনি দৃষ্টি পড়ছে একাদশে রবির ঘরে, গৃহ বা বাড়ি প্রাপ্তি হতে পারে, সন্তানের থেকে প্রাপ্তি হতে পারে। চতুর্থপতি যখন দৃষ্টি পড়ছে দ্বিতীয় বৃশ্চিকে, আর্ট অফ টকিং, কথা বলার বিদ্যা, এটা আপনি শিখে যাবেন, যেটা আপনার কর্মস্থানে কাজে লাগবে। এবারে শনি দেখুন বৃহস্পতি নক্ষত্রে এখন অবস্থান করছেন। বৃহস্পতি যে ষষ্ঠপতি, ওইটা নিয়ে আলোচনা করছি। ষষ্ঠপতি অষ্টমে আপনার বিদ্যা সংক্রান্ত, আপনার গৃহবাড়ি সংক্রান্ত, আপনার সন্তান, এগুলো নিয়ে যা যা বিরুদ্ধ পরিবেশ, এগুলো সব কেটে যাবে। এটা খুবই ভালো আর কি। এবার আমরা আলোচনা করব রবিকে নিয়ে। রবি 16ই জুলাই পর্যন্ত উনি রয়েছেন মিথুনে, তারপর উনি কর্কটে যাবেন। তা রবি কি একাদশপতি নবমে, আপনার প্রাপ্তির পেছনে আপনার ভাগ্য আপনাকে ব্যাক করবে। রবি দেখুন মিথুন থেকে দৃষ্টি পড়ছে ধনুতে, 3rd হাউসে, কোনো কমিউনিকেশন কন্ট্যাক্ট এবং ওখান থেকে গেইন করা। 16 জুলাই রবি চলে আসছে কর্কটে, একাদশপতি দশমে, কর্মস্থান থেকে প্রাপ্তি। রবি কী করে? সম্মান দেয়, স্বীকৃতি দেয়। রবি হচ্ছে অনার, প্রচুর সম্মান পাবেন কর্মস্থানে। এবং ওখান থেকে দেখুন 4th হাউসে দৃষ্টি পড়ছে, বিদ্যাস্থানে, কর্মস্থানে আপনার বিদ্যার প্রয়োগ হবে এবং ওখান থেকে আপনি সম্মান পাবেন, এই মানেটা বোঝাচ্ছে। এবারে আমরা আলোচনা করব বুধকে নিয়ে। বুধ হচ্ছে নবমপতি দ্বাদশপতি। 29শে জুন উনি কর্কটে চলে এসছেন। কর্কটে উনি 19শে জুলাই পর্যন্ত থাকবে, তারপর সিংহে চলে যাবেন। বুধ হচ্ছে নবমপতি, চলে এলেন দশমে, একটা শ্রেষ্ঠ রাজযোগের রেজাল্ট, কর্মসূত্রে ভাগ্যোদয়, এটা বোঝাচ্ছে। এবং সবথেকে বড় কথা, যারা প্রফেসর, ডক্টরস, লয়ার্স, ইঞ্জিনিয়ার্স, এদের পক্ষে খুব ভালো। ওখান থেকে দৃষ্টি পড়ছে বিদ্যাস্থানে, আপনার কর্মস্থানে আপনার বিদ্যার প্রয়োগ হবে, তার মধ্যে দিয়ে ভাগ্যোদয়, এই ব্যাপারটা বোঝায়। আরেকটা হলো বিদ্যাজনিত যশ, 4th আর 10th একটা কম্বিনেশন হয়ে যাচ্ছে। যারা পরীক্ষা দিয়েছেন তারা খুব ভালো রেজাল্ট করবেন। নবমপতি দশমে, ওখান থেকে দেখুন 4th দৃষ্টি পড়ছে, কর্ম সংক্রান্ত কোনো স্পেসিফিক বিদ্যা প্রাপ্ত হওয়া, এবং অবশ্যই সেটা উচ্চ বিদ্যা, কেননা বুধটা হলো নবমপতি। এবার 19শে জুলাই উনি চলে আসছেন সিংহে, নবমপতি একাদশে, খুব ভালো রিডিং। ওখান থেকে দেখুন পঞ্চম স্থানে দৃষ্টি পড়ছে, আপনার মেধা, আপনার মেরিট, আপনার ক্রিয়েটিভিটি, ট্যালেন্ট, এগুলো অ্যাপ্লাই করে আপনি গেইন করবেন, সম্মান বৃদ্ধি পাবে। আবার দেখুন বুধের দ্বাদশপতি, ওটা একাদশে, বাড়ি, বড় দাদা দিদি, এদের পেছনে খরচা হতে পারে, এই ব্যাপারগুলো হতে পারে। মোট কথা আপনার আর্নিং অনেকটাই খরচা হয়ে যাবে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো মঙ্গল। উনি 12ই জুলাই পর্যন্ত উনি রয়েছেন মেষে। মঙ্গল হলো দ্বিতীয়পতি সপ্তমপতি। 12ই জুলাইয়ের পরে উনি চলে যাবেন বৃষে। তাহলে দ্বিতীয়পতি সপ্তমে কি? বিজনেস থেকে অ্যাসেট গেইন করা, এই ব্যাপারটা আসছে। আত্মীয় কুটুম্ব, আত্মীয় স্বজনের সঙ্গে কোথাও গমনাগমন, এই ব্যাপারটা আসছে। এবং সপ্তমপতি সপ্তমে বিজনেসের ব্যাপারে খুব ইন্ডিপেন্ডেন্ট হওয়া, এই ব্যাপারগুলো চলে আসছে। আফটার 12 জুলাই মঙ্গলটা চলে আসছে অষ্টম স্থানে। প্রথম কথা, কনজুগাল লাইফে কিছু ডিস্টারবেন্স হবে। আপনার মুখমণ্ডলে কোনো পীড়া, স্পেশালি দাঁত, ওই নিয়ে একটু সতর্ক থাকুন। কোথাও গমনাগমন, সেখানে কোনো সমস্যা বা আশঙ্কা তৈরি হতে পারে। বিজনেসে কোনো সমস্যা দেখা দিতে পারে। শুক্র 7 জুলাই উনি কর্কটে চলে আসছেন।
অষ্টমপতি এবং লগ্নপতি। লগ্নপতি দশমী মানে কর্মস্থানের সঙ্গে নিজে ইনভলভ হওয়া, মানে আপনি না গেলে কাজটা হবে না, এরকম ব্যাপারটা আর কি। দশম স্থানটা যেহেতু চন্দ্রের ঘর, চন্দ্র মানে মুভমেন্ট, এবং ওখান থেকে দেখুন চতুর্থে দৃষ্টি পড়ছে বিদ্যা। এমন কোনো কর্ম যার জন্য স্পেসিফিক বিদ্যার প্রয়োজন আছে এবং যার সঙ্গে মুভমেন্টের ব্যাপার, এটা হচ্ছে মার্কেটিং, সেলস, যারা এই টাইপের বোঝায়, কোনো প্রোডাক্ট নিয়ে নাড়াচাড়া করা। আরেকটা ব্যাপার হলো যে লগ্নপতি দশমের চতুর্থে দৃষ্টি, ওই যেটা বলেছি বিদ্যাজনিত যশ, এই ব্যাপারটা আসছে। অষ্টমপতি দশমে মানে অষ্টম স্থানটা ওই যে ব্রিজ, ওটা কিন্তু ফিনান্সের জায়গা। কর্মস্থলে ফিনান্সিয়াল ব্যাপারে আপনি স্যাটিসফ্যাকশন নাও পেতে পারেন, এই ব্যাপার নিয়ে আশঙ্কা কিছু থাকতে পারে আর কি, তৈরি হতে পারে। অষ্টমপতি দশম স্থান থেকে দৃষ্টি পড়ছে চতুর্থে, যারা রিসার্চ ওয়ার্ক করেন, যারা কোড ল্যাঙ্গুয়েজে কাজ করেন, যারা কম্পিউটারে ব্যাকএন্ড ডেটাবেস নিয়ে কাজ করেন, তাদের পক্ষে খুব ভালো। যারা সাংকেতিক বিদ্যা নিয়ে চর্চা করেন, তাদের পক্ষে খুব ভালো। ওভারঅল তুলা লগ্নের পক্ষে জুলাই মাসটা খুব ভালো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।